অ্যাসিস্ট্যান্ট ফিচার এডিটর দাউদ হোসেন রনি। আপনাদের স্বাগত আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দাউদ হোসেন রনির কাছে জিজ্ঞেস করব, তিনি যেহেতু নিজে দীর্ঘদিন চলচ্চিত্র সাংবাদিকতা করেছেন এবং এই বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন, আপনার মতামত জানতে চাই। আমার মতামত হচ্ছে, শুরুতেই আপনি যে কথাটা বললেন, ভারতীয় ছবি বাংলা ছবির লাভ ক্ষতি। ভারতীয় ছবির সঙ্গে বাংলা ছবির লাভ ক্ষতির কি সম্পর্ক? এটা তো করাই উচিত না। ভারতীয় ছবির সঙ্গে ভারতীয় ছবির লাভ ক্ষতি থাকতে পারে, বাংলা ছবির লাভ ক্ষতি আমি আসলে সেভাবে দেখি না। তবে হ্যাঁ, আমাদের এখানে যে কাজটা করার জন্য, মানে সিনেমা হলে দর্শক আসলে বাংলা ছবিও পরবর্তীতে দর্শক দেখবে এরকম একটা ধারণা থেকেই হিন্দি সিনেমা বা ভারতীয় সিনেমা আনার যে চেষ্টা, সেটা আমরা দেখেছি। কিন্তু পরপর দুইটা ছবি পাঠান এবং জওয়ান দেখার পর আমরা যেটা বুঝলাম যে পাঠান কিন্তু আমাদের দর্শকরা এক ধরনের রিজেক্ট করে দিয়েছে, দেখেনি। হ্যাঁ, প্রায় মুক্তির 3 মাস পরে ছবিটা বাংলাদেশে এসেছে, তখন আসলে এইসব ছবির প্রতি দর্শকের আগ্রহ থাকে না, ততদিন দর্শক সেটা দেখে ফেলে। এখন ওটিটিতে দেখতে পারে, কেউ অবৈধ পথে দেখতে পারে। কিন্তু জওয়ান একই দিনে রিলিজ করায় আমরা একটু ভাবলাম যে না, সেই ছবিটা এলে আমাদের, মানে পজিটিভ ভাবনা থেকে আমরা যেটা দেখলাম, যে ভাবলাম যে আমাদের সিনেমা হলগুলি তাদের ই টিকিটিং সিস্টেম করবে, দর্শকদের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। কিন্তু আমরা সেটা দেখলাম গুটি কয়েকটা সিনেমা হলে, সব হলে না। কিন্তু মাল্টিপ্লেক্স যে থিয়েটারগুলি, সেগুলি আগে থেকেই এইসব সুযোগ সুবিধা আছে, কিন্তু এর বাইরে যে সিঙ্গেল থিয়েটার, সেগুলি কিন্তু আমরা সেরকম দেখিনি যে তারা এই জওয়ানকে বরণ করে নেওয়ার জন্য তারা নিজেদের বদলেছে। আসলে কিন্তু বদলায়নি। তো এটা একটা চিন্তার বিষয়, আমার কাছে মনে হচ্ছে চিন্তার বিষয়। আমাদের বাংলা সিনেমার জন্য আমাদের জন্য উন্নতি করতে হয়, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট উন্নত করতে হবে। এখন দেখেন, আমার পাশে দীপঙ্কর দাদা আছেন, ওনার অন্তর্জাল ছবিটা খুবই ভালো একটা ছবি। সেই ছবিটা নিয়ে যে হাইপটা হওয়া উচিত ছিল, সেটা হয়নি। আমাদের আসলে সেই দিকে নজর দিতে হবে। এইটা ছাড়া আমি